আসসালামু আলাইকুম। ফরেক্স বিডি প্রোর পক্ষ থেকে আপনাদের সবাইকে অভিনন্দন এবং ঈদ মোবারক। আজকে আমরা কিছু টপিকস নিয়ে কথা বলবো। আপনারা জানেন আমরা মূলত যে ভিডিওগুলো ক্রিয়েট করে থাকি আমাদের গ্রুপ এবং আমাদের যে একটা এফবি আইডি রয়েছে সেখানে যারা আপনারা ট্রেডার রয়েছেন আপনাদের যে প্রশ্ন, আপনাদের যে ইচ্ছা, জানার আগ্রহ বা যে বিষয়গুলো আপনারা জানতে চান আমাদের কাছ থেকে প্রতিনিয়ত, বা যে বিষয়গুলো আপনারা প্রতিনিয়ত ফেস করেন ট্রেডিং করার ক্ষেত্রে, বা যখন আপনারা ট্রেডিং করতে আসেন 1 বছর, 2 বছর, 3 বছর, 4 বছর, 5 বছর অতিক্রম হওয়ার পরও আপনারা যে প্রবলেমগুলা রেগুলার ফেস করে থাকেন, অনেক ট্রাই করতেছেন, অনেক চেষ্টা করতেছেন, আসলে সেগুলো ওভারকাম করতে পারতেছেন না। সো এই সকল সবকিছুর গাইডেন্সে, এই সকল আহ, সবকিছু কিভাবে আমরা ওভারকাম করতে পারি সে সকল বিষয়ের উপর ডিপেন্ড করে আমাদের মূলত এই চ্যানেল, যে চ্যানেলে আপনি সবকিছু শিখতে পারবেন, সবকিছু জানতে পারবেন। আপনার যে কোশ্চেনগুলো রয়েছে, আপনার মনের যে মানে যার প্রশ্নগুলো রয়েছে এগুলো আপনি আমাদের এখানে করতে পারবেন এবং সেই কোশ্চেনগুলোর আনসার আমরা দিয়ে থাকি। তো আজকে আমরা আসলে সেই কোশ্চেনগুলোর উপর ভিত্তি করে আমরা আজকে একটি ভিডিও তৈরি করতেছি। অনেক দিন ধরে কোনো ভিডিও দেওয়া হচ্ছে না, অনেকে চাচ্ছে যে কিছু শেয়ার করতে। সো আসলে ঈদ সবকিছু মিলিয়ে আসলে সময় সুযোগ হচ্ছিল না, যে কারণে নতুন কোনো ভিডিও তৈরি করতে পারি নাই। তো আপনাদেরকে কথা দিলাম আবারও আমরা আফটার ঈদ আমরা সক্রিয় হয়ে উঠেছি, কন্টিনিউ ইনশাল্লাহ ভিডিও পাবেন। তো আমরা শুরু করি আসলে কি নিয়ে। সো মোস্ট অফ দ্য ট্রেডারের লাস্ট, আমি যদি 15 দিন বা 1 মাসের একটা চিন্তা করি, মোস্ট অফ দ্য ট্রেডারের একটা প্রশ্ন বা একটা কোশ্চেন বারবারই ইনবক্সে বা গ্রুপে মেসেজ দিয়ে বলতেছে বা জিজ্ঞেস করে যে ভাই, নিজেকে কন্ট্রোল করতে পারি না, নিজেকে কন্ট্রোল করতে পারি না, অর্থাৎ ওভার ট্রেড হয়ে যায়, বা প্রফিট লাভ, লস, প্রফিট, এগুলার উপর সবকিছু মিলিয়ে এন্ড অফ দ্য ডে আমি প্রফিটে থাকতে পারি না। সো এটা থেকে কিভাবে ওভারকাম করা যায়, এক। দ্বিতীয় হচ্ছে যে লাভ, প্রফিট করার পর সেই প্রফিটটা ধরে রাখতে পারে না। তৃতীয় হচ্ছে যে কিভাবে শিখবো, কি শিখবো, কোথা থেকে শিখবো, কি দিয়ে স্টার্ট করব। সো এই যে মানে কিছু কমন কোশ্চেন, সো এই কমন কোশ্চেনের আমি একটা ওভারঅল সামারি দিচ্ছি। আপনারা যারা আম, এই ধরনের কোশ্চেন করেন বা এই প্রবলেমগুলোতে রেগুলার কি করতেছেন, সাফার করতেছেন, হ্যাঁ, তো তাদের জন্য। আচ্ছা, আপনাকে ফার্স্ট অফ অল কি করতে হবে শিখার জন্য? আপনি যখন ট্রেডিং মার্কেটে আসতেছেন বা ট্রেড করতে আসছেন, আপনাকে ট্রেডিং সম্পর্কে জানতে হবে, ফরেক্স মার্কেট সম্পর্কে জানতে হবে, কারণ এটা ছোটখাটো কোনো মার্কেট না বা কোনো মুদির দোকান না যেখানে আপনার কন্ট্রোলে মার্কেটটা চলবে। এটা এটা এমন একটি মার্কেট, ওয়ার্ল্ড মার্কেট, যেখানে আপনার মতো হাজারো হাজারো কোটি কোটি ট্রেডার আছে যারা ট্রেড করে, বড় বড় ইনস্টিটিউশন আছে, কেন্দ্রীয় ব্যাংক আছে যারা ট্রেড করে। তাহলে কি হইলো বিষয়টা? এই যে হাজার হাজার মানুষের মাইন্ডসেট, হাজার হাজার মানুষের চিন্তাধারা, হাজার হাজার মানুষের সিস্টেম, সো এই সব কিছুর কম্বিনেশনে অনেকগুলো সিস্টেম হয়ে যায়। তো এখন আপনি আপনার মতো করে ট্রেড করলে তো আপনি প্রফিট করতে পারবেন না, বা আপনি আপনার মতো ট্রেড করলে তো আপনি লস করবেন। তাহলে কি করতে হবে? এই যে মানুষগুলা সবাই যে সিস্টেমটা ফলো করে, আপনাকে সেই সিস্টেমটাই ফলো করতে হবে। এখন সেই সিস্টেমটা আপনি কিভাবে জানবেন যে সবাই এই সিস্টেম ফলো করে? সেজন্যই আপনাকে কোনো একটা সিস্টেম শিখতে হবে বা কোনো একটা স্ট্র্যাটেজি শিখতে হবে যেটা সবাই ফলো করে। হ্যাঁ, এইখানে হয়তো কিছুটা ডিফারেন্ট হবে, এক একজন এক এক সিস্টেম ফলো করে। যেমন ফরেক্স মার্কেটে কিন্তু হাজার সিস্টেম নাই, 5টা 10টা 15টা সিস্টেম আছে যেগুলো মোস্ট অফ দ্য ট্রেডার, মোস্ট অফ দ্য ইনস্টিটিউশন, মোস্ট অফ দ্য মানে ট্রেডার আছে, রিটেলার আছে যারা কি করে এই সিস্টেমগুলো ফলো করে। এখন এই সিস্টেমগুলো সম্পর্কে আপনি যদি আদ্যোপান্ত সব জানেন,
তখন কিন্তু তাদের সাথে আপনি তাল মিলিয়ে চলতে পারবেন, অর্থাৎ তাদের সাথে নিজেকে ভাসায় দিতে পারবেন। তাহলে আপনি কোশ্চেনের আনসার পেয়ে গেছেন আশা করি, যে আপনি কি শিখবেন, কিভাবে এখন কিভাবে শিখবেন। ফরেক্স, ইউটিউবে, গুগলে প্রচুর প্রচুর রিসোর্স আছে, প্রচুর কন্টেন্ট আছে। আপনি বেসিক কনসেপ্টগুলা এখান থেকে ক্লিয়ার করবেন, গুগল থেকে, ইউটিউব থেকে, এগুলা থেকে আপনি কনসেপ্টগুলা কি করবেন, ক্লিয়ার করবেন বেসিক। তো বেসিক কনসেপ্ট ক্লিয়ার করার পর আপনি যে কোনো একজন মেন্টর, সেটা আপনি ইন্টারন্যাশনাল হোক বা বিডিতে হোক, ইটস অ্যান এভরিথিং, এটা আপনার ডিপেন্ড অন ইউ, বা আপনার কাছের বড় ভাই, আপনার পরিচিত কেউ, সো তাদের কাছ থেকে আপনি পরামর্শ নেবেন এবং তার দেখানো পথ অনুযায়ী আপনি শেখার চেষ্টা করবেন। কেন এটা করবেন? কারণ সে মার্কেটটা সম্পর্কে জানে বা অনেকদিন ধরে সাফার করতেছে। সে আপনাকে শর্টলি, মানে মেইন পয়েন্টগুলো আপনাকে আস্তে আস্তে তুলে ধরতে পারবে, যাতে আপনার যে জিনিসটা আপনি যদি গুগল, ইউটিউব বা ইয়া থেকে জানতে যান, যেটা আপনার একটা লং টাইম সময় লাগবে, হয়তো অনেক কিছু আপনি জানবেন না, সেটা হয়তো জানতে পারবেন না। কিন্তু যারা 5 বছর 10 বছর ধরে মার্কেটে আছে, তারা হয়তো ডে বাই ডে অনেক কিছু জানে, যে মানে পয়েন্টগুলা, পিন পয়েন্টগুলা। সো এই পিন পয়েন্টগুলো যখন আপনাকে সে ধরে দিতে পারবে, তখন আপনি ইজিলি যাতে শিখতে পারেন, অর্থাৎ মোট কথা টাইম কনজিউম এবং একটা কনসিস্টেন্টলি এবং সিস্টেম শেখার জন্য আপনি হচ্ছে কোনো একজন মেন্টরের শরণাপন্ন হবেন, যেন আপনি অতি দ্রুত শিখতে পারেন। তাহলে আপনি শিখারও চলে গেছে। আচ্ছা, এখন কথা হচ্ছে আপনি নিজেকে কিভাবে আপডেট রাখবেন। এখন নিজেকে আপডেট রাখার জন্য আপনাকে কি করতে হবে? প্রতিনিয়ত শিখতে হবে, প্রতিনিয়ত লার্নিং করতে হবে, প্রতিনিয়ত মার্কেটের সাথে নিজেকে কি করতে হবে? অ্যাডজাস্ট করে নিতে হবে। শুধু চার্ট দেখে আপনি এন্ট্রি নেবেন বা চার্ট অ্যানালাইসিস করে যে এন্ট্রি নেবেন তা না। আপনি চার্টের সাথে সাথে আপনাকে ফান্ডামেন্টাল ইস্যুগুলোও জানতে হবে, কারণ এটা যেহেতু ওয়ার্ল্ড মার্কেট, ইকোনমিক্স মার্কেট, সো ফান্ডামেন্টাল অনেক কিছু আছে, অনেক কিছুর উপর ডিপেন্ড করে। তো ফান্ডামেন্টাল বিষয়গুলো আপনাকে কি করতে হবে? জানতে হবে, যেন আপনি সুন মানে কনসিস্টেন্টলি প্রফিট করতে পারেন। ওকে, তারপর প্রশ্ন আসতেছে সাইকোলজি, মানে আমাদের মাইন্ডসেট আমরা নিজেরা কিভাবে কেন কন্ট্রোল করতে পারি না। এখন সাইকোলজির জন্য আপনাকে কি করতে হবে? ধৈর্য ধারণ করতে হবে আপনার নিজের মাঝে। ওই যে বিষয়গুলো আপনি এতক্ষণ বললাম যে আপনাকে শিখতে হবে, আর 5 জন ট্রেডার বা 50 জন ট্রেডার কিভাবে ট্রেড করে সেই বিষয়টা আপনাকে জানতে হবে। তো সেই বিষয়গুলো যখন আপনি জানতে পারবেন, নিজের মধ্যে একটা কি বলে, যে ডু অর ডাই, যে ইয়েস অর নো, মানে এরকম একটা যখন মাইন্ডসেট আনতে পারবেন, তখন আপনি এই বিষয়গুলা ওভারকাম করতে পারবেন। হ্যাঁ, অর্থাৎ আপনি যা শিখবেন সেটা শিখার পর আপনাকে সেই সিস্টেমটা যাতে ফলো করতে পারেন, সেটার জন্য আপনার মাইন্ডসেটকে ওভাবে সেট করতে হবে। তারপরে হচ্ছে আপনাকে কি করতে হবে? একটা জার্নাল তৈরি করতে হবে। জার্নাল কি? যে হ্যাঁ, আমি এই এই জিনিসগুলো শিখছি, আমি এই জিনিসগুলোর উপর ট্রেড করব, এই জিনিসগুলোর বাইরে হলে আমি ট্রেড করব না, বা আমি অপেক্ষা করব যেন আমার সিস্টেমে যখন আসবে আমি সেটা করব। তাহলে আপনি আপনার যে মানে ট্রেডিং সিস্টেমটা আপনি কন্টিনিউ করে যেতে পারবেন। তারপর হচ্ছে আপনার রিস্ক ম্যানেজমেন্ট। এখন রিস্ক ম্যানেজমেন্টের জন্য আপনাকে কি করতে হবে? রিস্ক ম্যানেজমেন্ট ফলো করতে হবে। অর্থাৎ আপনি একটা এন্ট্রি এক্সিট, একটা এন্ট্রি লট, লেভারেজ কিভাবে নিচ্ছেন, কিসের উপর ডিপেন্ড করে নিচ্ছেন, সবকিছু আপনাকে একটা কি করতে হবে? ট্রেড ওপেন করার আগে আপনার এই বিষয়গুলো মাথায় রেখে আপনাকে জানতে হবে, মানে ট্রেড নিতে হবে। অর্থাৎ মোট কথা হচ্ছে একটা সিস্টেমের মধ্যে আপনার ট্রেডিংটা আপনাকে পরিচালনা করতে হবে। অর্থাৎ আপনি একটা মার্কেটে আসছেন বিজনেস করতে, আপনাকে একটা বিজনেস প্ল্যান তৈরি করতে হবে। আপনি যখন বিজনেস প্ল্যান অনুযায়ী আপনি আগাবেন, তখনই কেবল আপনি কি করতে পারবেন? প্রফিট করতে পারবেন, আদারওয়াইজ আপনি প্রফিট করতে পারবেন না। সো আপনাদের উদ্দেশ্যে, মানে আজকে, মানে এই প্রশ্নগুলো অনেক দিন ধরে আপনাদের অনেকে এই ধরনের কোশ্চেন করতেছে, যে কারণে মানে মূলত ছোট্ট একটা ভিডিও। মানে আজকে কোনো কিছু মানে লার্নিং এর জন্য শেখাচ্ছি না, বাট আমি বলবো এইটুকু, যেটুকু আমি এখন কথা বললাম, এটুকু একজন ট্রেডারের জন্য আপনাকে অনেক অনেক হেল্পফুল, অনেক হেল্প করবে। আপনি জাস্ট এই কয়েকটা কথা ফলো করে আপনি নিজেকে রিফাইন করেন, নিজেকে নিজের মতো করে সাজান। যদি আপনি এই ট্রেডিং বা এই ফরেক্স বিজনেসে বিজনেস করতে চান, ট্রেডিং না শিখে আপনি কখনোই ট্রেড নেবেন না, ট্রেড করবেন না, রিয়েল ট্রেডিং করবেন না। এটা আমার অনুরোধ। দীর্ঘ দিনের অভিজ্ঞতা থেকে আমি বলতেছি,
কখনোই না জেনে ট্রেডিং মার্কেটে আসবেন না। আপনি যত ডলার নিয়ে আসেন না কেন আপনি লস করবেন। সো আমরা নেক্সটে আমাদের এখন এখন বলি যে আমাদের কোর্সটা বা আমরা যা শিখাই বা আমাদের গ্রুপে যে ধরনের ভিডিওগুলো আপনারা পাবেন সেটা মূলত এসএমসির উপর বেস করে, অর্থাৎ আমরা মূলত মেন হচ্ছে এসএমসি, এবং এসএমসির উপর বেস করে আমরা আমাদের সিস্টেম বা স্ট্র্যাটেজি শিখাই বা এগুলো নিয়ে আমরা কথা বলি। এবং এই চ্যানেলটা সম্পূর্ণ ফ্রি, যে চ্যানেলে আপনি যে ভিডিওগুলো আপনারা পাবেন এগুলো ফ্রি। আর আপনি যদি পরবর্তীতে আরো বেটার কিছু শিখতে চান, বেটার বলতে কনসিস্টেন্টলি একটা বিষয় আছে না যে আপনার ওই যে যেটা বললাম যে এই ডে বাই ডে এটুকু শিখবেন, সো ওইরকম হলে আপনি যে কোনো একজন মেন্টরের শরণাপন্ন হতে পারেন। অথবা আমাদের অনেক সময় কোর্স হয়, কোর্স চালু হয়, সবসময় আমাদের কোর্স রানিং থাকে না। সো আমাদের যখন কোর্স হয় আপনি চাইলে সেখানে জয়েন করতে পারেন। সো ডিপেন্ড ইউ। আমি বলবো আপনি কোর্স করেন যাই করেন সমস্যা নেই, আপনি আগে শিখেন, শিখার পর আপনি ট্রেডিং এ আসেন। আপনার একটি টাকা যেন লস না হয়, এটা আমাদের মানে মূল চাওয়া, যেন আপনার আপনার না কারো যেন লস না হয়। সো সবাইকে ধন্যবাদ। আমি বলবো এই কথাগুলো অবশ্যই মনোযোগ দিয়ে শুনবেন এবং মনোযোগ দিয়ে আপনার লাইফে, আপনার ট্রেডিং লাইফে এক্সিক মানে এক্সিকিউশন করার জন্য ট্রাই করবেন। আশা করি বেটার ফিডব্যাক পাবেন। সো সবাইকে ধন্যবাদ। ফরেক্স বিডির পক্ষ থেকে আবারও ধন্যবাদ, এবং আপনারা আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন আপনাদের জন্য ফ্রিতে ভালো ভালো রিসোর্স দিতে পারি। আমাদের এখানে পরবর্তীতে আমাদের একটি কোর্স আছে এই চ্যানেলে, আপনি দেখতে পারেন ফুল একটি কোর্স, যেখানে আপনার এসএমসি বেসিক টু অ্যাডভান্স আছে। আপনি চাইলে ওই ভিডিওটাও দেখতে পারেন, স্টেপ বাই স্টেপ পার্ট 1 থেকে পার্ট 15 না 14 পর্যন্ত আছে। সো দেখতে পারেন, আশা করি অনেক অনেক কনসেপ্ট ক্লিয়ার হবে। সো ধন্যবাদ সবাইকে।